ধুতিটা পরছো ধুতিটা খুলে ফেলো। এত ছোট লোকি ব্যবহার তোমার। শোনো, তোমার বাবা আমাকে তো বিয়ে করে নিয়ে যাচ্ছে, তোমার বাবা কিছু বলবে না তো? না না, আমার বাবা কিছু বলবে না। তোমার কোনো অসুবিধা হয় না তো? না, আমার কোনো অসুবিধা হবে না। তুমি যদি ঠিক থাকো আমার কোনো অসুবিধা হবে না। আমার বাবা দেখো, আমার বাবা খুবই ভালো লোক, একদম সাদা সিধা লোক। তোমার সমস্ত আমাদের গ্রামের রাস্তাঘাট, এই যে গ্রামের সব কিছু, এই যে গ্রামের কৃষি বাড়ি, টমেটো চাষ হচ্ছে, এই যে লঙ্কা চাষ হচ্ছে, গরু বাছুর ছাগল ধুলাবালি। আমার কোনো অসুবিধা হবে না, আমার প্রতিনিধির সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়ে নেবো। বাবা তাহলে তো খুবই ভালো। ওই যে আমাদের বাড়ি চলে এসেছে, দেখছো? ওই যে আমার বাবা দাঁড়ায় আছে। আমার ছেলে তো অনেকদিন পরে আসতেছে বৌমাকে নিয়ে। আমার বৌমা তো বড়লোকের মেয়ে, আমার তো ভাঙা দালা বাড়ি ঘর। এই বাড়িতে কি বৌমা থাকতে পারবে? আগে বাড়ি আসুক। বাবা বাবা বাবা, বাড়িতে আসো। দেখো আমি কাকে নিয়ে আসি। এই যে দেখো তোমার নতুন বৌমা। ওই যে আমার বাবা বসে আছে, দেখো। শ্বশুরমশাইকে তাহলে প্রণাম করি, আমি তো ছোটবেলায় বাবা মারা গেছে। না না না, থাক থাক থাক, থাক থাক থাক। আচ্ছা থাক তোমার। যাই হোক, বাবার মতন বাবা পারলাম একটা। শ্বশুরমশাই ভালো, তো বাবা তো বাবাই হয় না? ঠিক আছে ঠিক আছে বৌমা, বসো বসো বৌমা। অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলা, আর আমাদের এদিকে তো কোনো গাড়ি ঘোড়াও নাই। খুব কষ্ট হয়েছে না তোমার আসতে? না, কষ্ট হয়নি বাবা। না, আমি বুঝতে পারছি তোমার ছোট মুখ গলা শুকিয়ে গেছে। বসো বাবা, বসো বসো বাবা, বসো বসো। না, আমি তো বসে আছি, বসো। বৌমা, আমার তো ভাঙা দালা বাড়ি ঘর বৌমা। তাছাড়া আমার ছেলে যখন 2 বছর বয়স, ওর মা তখন মারা গেছে। আর ওকে আমি খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি বিদেশে। যাক, ও একটা চাকরি পাইছে। তো তোমার তো বাড়ি শহরে, এই এই গ্রামের ভাঙাদালা বাড়িতে তুমি থাকতে পারবে তো বৌমা? না বাবা, আমার কোনো অসুবিধা হবে না। আমার ছেলেকে আমি ভালোবাসি খুব, আমার গ্রামের বাড়ি খুব ভালো লাগে। বেস্ট, তাই হয়। বাবা, তোমার এইগুলো গল্প পরে হবে, পরে শোনাবা, ঠিক আছে? আচ্ছা চলো শোনা, আমরা ঘরে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও বাবা যাও। ভাই তুমি কোথায় যাচ্ছ? যাও, আমি একটু ভাইকে দেখে আসি। ভাই অনেকদিন পর বিদেশ থেকে আসছে, আর ভাই বউ নিয়ে আসছে, একটু দেখে আসি। আমি অনেকদিন থেকে আসে নাই, মনটা খুব ছটফট। আমাকেও নিয়ে যাও। না না, তোমাকে যাইতে হবে না, আমি একটু দেখে আসি। আমার মনটা খুব ছটফট করতেছে, অনেকদিন থেকে আসে নাই। ভাই বাড়িতে আসছে, আমি একটু দেখে আসি। তুমি যাও, কোথায় যাবা? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি যাও। ঠিক আছে। ভাই ভাই, তুই নাকি বাড়ি আসিস? তোকে দেখতে এলাম রে ভাই, অনেকদিন পর। ভাই কই রে তুই? তোকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। ভাই তোকে অনেকদিন পরে দেখলাম রে, ভালো আছিস তো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? ভালো আছিস ভাই? অনেকদিন পরে তোকে দেখতেছি রে। ওই সাত স্যার, অত আদিক্ষিতা দেখাইতে হবে না। জীবনে কোনোদিন লেখাপড়া শিখিস নি, স্কুলে পাস দিয়ে যাইস নি কোনোদিন? ভাই আমার কত বড় হয়ে গেছিস রে তুই, কত কষ্ট করে বাবা আর আমি দুজনে তোকে মানুষ করলাম ভাই। আজকে তুই আমাকে এরকম কথা শুনালি ভাই? তুই পালতেছিস এরকম কথা শুনে যাই দিদিটাকে? তোর জন্য আমি পড়াশোনা করলাম না, আজকে মূর্খ হয়ে আসি, তার জন্য আমাকে মূর্খের জন্য কথা শোনাচ্ছিস ভাই? হয়েছে, আজকে যদি আমি নিজের চেষ্টায় পড়াশোনা না করতাম না, আর নিজের যোগ্যতা যদি এত বড় না হতাম, তাহলে কি আর আমি এত বড় অফিসার হতে পারতাম? তাহলে আমি তোমাদের গ্রামের গায়ে হয়ে থাকতাম। ভাই তুই আজকে এইভাবে কথা বলতে পারতেছিস ভাই? তোকে আজকে মায়ের মতন তোকে মানুষ করলাম, এত বড় করলাম, যার জন্য তুই আজকে এত বড় চাকরি পাইছিস, তুই আমাকে এরকম কথা শোনাইতে পারলি ভাই? ঠিক আছে ভাই, তোরা ভালো করে থাক। কি হয়েছে গো? আর আসবো না রে ভাই। কি জানো? আমার দিদি। তা তোমার দিদির সাথে কি বকাবকি করতেছো? ওই আমার দিদি মূর্খ, লেখাপড়া শিখাতে কিছু শিখে মূর্খের মতন কথাবার্তা বলে। দিদি তো দিদি হয়, দিদির সাথে এরকম ব্যবহার কেউ করে নাকি বলো? একটা শিক্ষিত ছেলে হয়ে একটা এরকম তোমার মুখে ব্যবহার হয় নাকি? হ্যাঁ, এইভাবে কেউ বলে? সারো তো সারো, তুমি সারো, যাও তুমি ঘরে যাও। দিদি চলো তো, চলো ঘরে চলো। না না বোন, আমি আর ঘরে যাবো না। না, না, ভাই তোমার আমাকে ভাইয়ের যা সাথে অপমান ছাড়ো। করলো, ভাই থাকাকালীন আর আমি এই বাড়িতে আসবো না। না, চলো, না না, যাবো না বোন, আমি যাবো না। আমার কথা শোনো। না না, আমি আর যাবো না। আমাকে যা ভাই আমাকে অপমান করছে। চলো চলো, একটু বসো, না। কখন থেকে আসো বুঝলে একটু। না, সরো। চলো। কি করছিস দাদা? দাদা ভাইসা বলে নিচে বৌমা নিয়ে আসে, নতুন বৌমা। চল তো দেখি একটু বৌমাটাকে।
যাও যাও দেখে আয়, যা নতুন বউ তো নিয়ে আসছে, যাও না যাও। ঠিক আছে আমি দেখি যাও। বাবু ঠিক আছে, কই বাবু তুই বলে নতুন বউ নিয়ে আসিস, আয় একটু বাইরে তোকে দেখে যাই। হ্যাঁ কি কাকিমা বলেন। কই তোর নতুন বউ বলে আছে, নিয়ে একটু দেখে যাই। ভাবলাম এদিকে যাচ্ছি, দাদা বললো বউ আনছি নতুন বউ। তোমরা সত্যি গ্রামের মানুষ অশিক্ষিত তো অশিক্ষিতই, কেন বউ নিয়ে আসার জন্য এত চিল্লাইতে হয়? তোমাদেরকে আর কি বলবো, জীবনে কোনোদিন তোমরা বউ দেখো নি না? বউ দেখতে আসছো এত চিল্লায়। বউ দেখাবো না, চলে যাও। বাবা আর দিদি মিলে কষ্ট কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা শিখাইলো, আর ছেলেটা এরকম অধপতনে গেছে চাকরি পায়। হ্যাঁ তোমার দেখবো না তোমার বউঠো, আমি চলে গেলাম। যত সব মূর্খের দল, কোনো স্ট্যাটাস জানে না। যাক গেছে, চলে যাক যাক, ভালোই। বাবা বাবা বাবা, তোমার জন্য এখন ধুতি নিয়ে আসছি বাবা, পরে তো ধুতি ভালো আছে। বাবা আমার জন্য ধুতি নিয়ে আসছো? ইস, আজকে আমার পুরানা অতিথির একটা কথা মনে পড়তেছে। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, মানে তোমার শাশুড়ি মা যদি আজকে বেঁচে থাকতো, কত সুন্দর আনন্দ পাইতো। আজকে যেমন আমার জন্য একটা ধুতি নিয়ে আসছো, তোমার নিশ্চয়ই তোমার মার জন্য একটা বাবা পছন্দ শাড়ি হয়েছে? নিয়ে আসছো। পছন্দ হয়েছে বাবা? ইস, আজকে আমার এই ধুতিটা দেখে না আমার খুব চোখের জল বের হচ্ছে মা। আজকে যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো, আজকে যে আমি কত আনন্দ পাইতাম। আজকে তোমার শাশুড়ি নাই, আমি না খুব অসহায় হয়ে গেছি, জানো বৌমা। আমার খুব কান্না আসতেছে আজকে। হঠাৎ আমি মানে পয়সার অভাবে তোমার শাশুড়ি মাকে বাঁচাতে পারলাম না। যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমি তোমার শাশুড়ি মাকে বাঁচাতে পারতাম। বাবা ধুতিটা পরো, আমি একটু ঘুরে আসি। পড়ছি মা, পড়ছি। ইস, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, আনন্দে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার ছেলে, আমার বৌমা আমার জন্য একটা ধুতি নিয়ে আসছে। আজকে যদি ওর মাও বেঁচে থাকতো তাহলে কত ধুতিটা দেখে আনন্দ পাইতো। আমি পয়সার অভাবে কোনোদিন একটা ধুতি কেনার আমার মানে পয়সা ছিল নাই। যাক, এই নতুন বৌমাটা আমার জন্য একটা ধুতি নিয়ে আসছে। আহ, কি সুন্দর, কত দামি ধুতি। হ্যাঁ বাবা, তুমি এই ধুতিটা কোথায় পাইলা? এটা তো আমি আমার জ্যাঠাশুড়ির জন্য নিয়ে আসছি। কেন না বাবা, এই ধুতিটা তো তুমি কিনে দিছো আর আমাকে বৌমা দিল পড়তে। তোমার বৌমাকে বলছি আমি আমার জ্যাঠাশুড়ির জন্য নিয়ে আসছি, আমি জ্যাঠাশুড়িকে দেওয়ার জন্য। তোমাকে দিতে এটা? ছি, ধুতিটা পরছো, ধুতিটা খুলে ফেলো। তোমার লোভ আর গেল না এখনো। এত ছোট লোকই ব্যবহার তোমার। খুলো ধুতি খুলে ফেলো। বাবা, তোমাকে কত কষ্ট করে আমি মানুষ করলাম। মানুষের বাড়ি, মানুষের নর্দমা পরিষ্কার করে 200 টাকা হাজিরা করে তোমাকে কত কষ্ট করে আমি লেখাপড়া শিখালাম। তাও তো এদিককার স্কুল না, তোমাকে হস্টেলে পড়াশোনা শিখালাম বাবা। আর আজকে তুমি চাকরি পেয়ে আজকে তুমি এরকম ব্যবহার করো বাবার সাথে? ছি 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 বাবা, ছি। আমি খুব অপরাধ করেছি বাবা, তোমাকে জন্ম দিয়ে বাবা। আমি কোন ছেলের বাবা হলাম, ছেলে হয়ে আজকে আমার ধুতিটা খুলায় নিচ্ছি। ছি, আমার খুব লজ্জা লাগতেছে। আমি কোন ছেলের বাবা হলাম? তোমাকে অত বাবা নটুঙ্গিনী আলাপ করতে হবে না। ধুতি খুলে দাও। খোলো ধুতি, খোলো। তোমার লোভ লালসা এখনো গেল না। খোলো ধুতি, খোলো। সত্যি কি বলবো আর তোমাকে, গাইয়াই। কি করতেছো? ধুতিটা আমার বাবাকে কিনে এনে দিছি আমি। কেন? ধুতিটা আমি আমার জ্যাঠাশুড়ির জন্য নিয়ে আসছি। তা কি হয়েছে? কি হয়েছে মানে? কেন দিছো? বাবাকে দিয়ে দিছি আমি। ধুতিটা কেন দিবা তুমি? না আমি দিছি, আমার তোমার জ্যাঠাশুড়ি করতে হবে নাকি? বাবাকে না, দিছি। বাবা আমি আনছি আমার জ্যাঠাশুড়ির জন্য, তুমি ধুতিটা আমার বাবাকে দিবা? ছাড়ো তো, তুমি ছাড়ো তো। ধুতিটা আমি আমার জ্যাঠাশুড়ির আরে জন্য। ছাড়ো তো, তোমার জ্যাঠাশুড়ি। বাবা দুইটা পড়ে তো, কান্না করো না। একটা শিক্ষিত ছেলে হয়ে অসভ্যর মতন ব্যবহার করে, জানোয়ার ছেলে করে কার। হ্যাঁ, আমি যদি জানতাম তোমাকে বিয়েই করতাম না।
অসভ্য জানোয়ার ছেলে করে কার কুলঙ্গার ছেলে। বাবা এত কষ্ট করিয়া বাবা পড়াশোনা শিখেছে আর তুমি বাবার সাথে এরকম ব্যবহার করো। এরকম ব্যবহার করো অসভ্য ছেলে। আমি যদি জানতাম তোমাকে এরকম অসভ্যতা করো তোমাকে জলদি বিয়েই করতাম না। অসভ্য ছেলে করে কারো এত কষ্ট করে বাবা পড়াশোনা শিখেছে আর বাবার সাথে এরকম ব্যবহার করো। তোমার সাথে আর সংসারই করবো না আমি। তোমার মতন কুলঙ্গার ছেলে আমার লাগবে না। বাবা ভুলে গেছি বাবা, ক্ষমা করে দে বাবা। বাবা ভুলে গেছি বাবা। উঠো উঠো বাবা, উঠো 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 বাবা, উঠো উঠো। মানুষ মাত্রই তো ভুল হয় বাবা। আর তাছাড়া তুমি আমার তো ছেলে না, তুমি যতই ভুল করো বাবা মার কাছে না, বাবা মার কাছে এটা কোনো ব্যাপার না বাবা। বাবা বাবা হয়ে গেছে বাবা, হয়ে গেছে। তোমার সব মনের ব্যথা আমি দূর করে দেবো বাবা, সব পাপ দূর করে দেবো বাবা তোমার। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম বাবা। তুমি যখন ক্ষমা করে দিলো আমিও ক্ষমা করে দিলাম এই ব্যাপারের মধ্যে।